আজকে আমরা এনসিইআরটি ক্লাস 10 এর এক্সারসাইজ 4.1 এর 2 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে বলেছে। কি বলছে? একটা রেক্ট্যাঙ্গুলার প্লট রয়েছে যার এরিয়া বলছে 528 এত মিটার স্কয়ার। The length of the plot in meters is one more than the twice of the breadth. তো আমরা কি করব? বিটাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে এলটা কত হবে? এলটা হবে এর টুয়াইসের থেকে এক বেশি। বি যদি এটা হয় তাহলে এলটা হচ্ছে এর টুয়াইসের থেকে এক বেশি, তাহলে এখানটা হয়ে যাবে 2x প্লাস 1 এত মিটার। তাহলে আমরা এল পেয়ে গেছি, বি পেয়ে গেছি। এবার বলছে যে এল আর বিটাকে বার করবার জন্য কোয়াড্রেটিক ইকুয়েশনটা কীরকম হবে। তো এরিয়ার ফর্মুলা কি? এরিয়া ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি। এখানে আমরা এল এর জায়গায় বসিয়ে দেবো 2x প্লাস 1, আর বি এর জায়গায় কত বসিয়ে দেবো? বি এর জায়গায় বসিয়ে দেবো x, ইকাল টু হয়ে যাবে 528। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এখান থেকে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস এক্স ইকাল টু হচ্ছে 528। তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 528 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা। 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 528 ইকাল টু 0। আমি প্রসিডিওরটাকে একবার বলছি। আমরা বিটাকে এক্স ধরে নিয়েছিলাম, এলটা কত বলেছিল? এক্স এর ডাবলের থেকে এক বেশি। তো তাহলে এলটা হয়ে যাচ্ছে 2x প্লাস 1। তো এরিয়ার ফর্মুলা কি? এল ইন্টু বি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে যে 2x প্লাস 1 ইন্টু এক্স, এটা ইকাল টু গিভেন হচ্ছে 528। তো আমরা সেখান থেকে ইকুয়েশনটাকে তৈরি করলাম। তো আমাদের সলভ করতে পারিনি, শুধুমাত্র ইকুয়েশনটাকে তৈরি করতেই বলেছিল। বলছে দ্য প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ পজিটিভ ইন্টিজার ইজ 306। তো আমরা এখানে কি করব? দুখানা ইন্টিজারকে তাহলে আমরা এক্স আর একটাকে এক্স প্লাস 1 ধরে নিচ্ছি। একটাকে এক্স ধরলাম আর একটাকে এক্স প্লাস 1 ধরলাম। যেহেতু কনসিকিউটিভ বলেছিল, মানে পরপর আছে, তাহলে ছোটটা হচ্ছে এক্স, বড়টা হচ্ছে এক্স প্লাস 1। তো এদের প্রোডাক্ট বলেছে 306। তাহলে কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকাল টু হয়ে যাচ্ছে 306। তাহলে এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব? এক্স এর সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার। এক্স এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে এক্স ইকাল টু হচ্ছে 306। নেক্সট স্টেপে আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে সাইড চেঞ্জ করছি, মানে 306টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস 306 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 306 ইকাল টু হচ্ছে 0। এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা। নেক্সট 3 নম্বরের প্রশ্ন দেখো। বলছে রোহানের মা রোহানের থেকে 26 বছরের বড়। দ্য প্রোডাক্ট অফ দেয়ার এজ 3 years from now will be 360। তাহলে বলছে রোহানের অ্যাট প্রেজেন্ট এজটা কত? রোহানের প্রেজেন্ট এজটা কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? প্রেজেন্ট এজ অফ রোহান, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। প্রেজেন্ট এজ অফ রোহান এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে দেখো রোহানের মায়ের বয়সটা কত হবে? দেয়ারফর রোহানস মাদার এজ ইকাল টু হয়ে যাবে, রোহানের মায়ের এজটা বলছে এর থেকে 26 বছর বেশি, রোহানের এজের থেকে বলছে 26 বছর বেশি। তাহলে রোহানের যদি এক্স হয়, মায়ের বয়সটা কত হবে? এক্স প্লাস 26 হয়ে যাচ্ছে। এবার দেখো বলছে 3 বছর পরে, তাহলে 3 বছর পরে আফটার 3 years রোহানের এজ কত হবে? আফটার 3 years রোহানের এজ হয়ে যাবে এক্স প্লাস 3 এত বছর, কারণ বাড়ছে তো 3 বছর বাড়বে। তাহলে আফটার 3 years রোহানের মায়ের বয়সটা কত হবে? রোহানের মায়ের বয়স ছিল এক্স প্লাস 26, তাহলে এটা আরও 3 বছর বাড়বে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস 26 প্লাস 3, তাহলে হয়ে যাবে এক্স প্লাস 29 এত ইয়ার্স। এটা হয়েছে রোহানের মায়ের বয়স। এবার দেখো 3 বছর পরে রোহানের বয়সটাও পেয়ে গেছি, মায়ের বয়সটাও পেয়ে গেছি। এদের প্রোডাক্ট দেওয়া হচ্ছে 360। তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 29 ইকাল টু হচ্ছে 360। এই হচ্ছে ইকুয়েশন
এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে কত হচ্ছে, এক্সের সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করছি এক্স স্কোয়ার, এক্সের সাথে 29 মাল্টিপ্লাই করছি 29x, 3টাকে মাল্টিপ্লাই করছি 3-এর সাথে 29 মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 87 ইকাল টু হচ্ছে 360। নেক্সট স্টেপে আমরা কি করব, এই দুটোকে প্লাস করছি, এই দুটোকে প্লাস করলে আমরা পেয়ে যাবো 32x প্লাস 87 মাইনাস 360 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 32x, এই দুটোকে মাইনাস করলে কত হবে, আমাদের 360 থেকে 87টাকে মাইনাস করতে হবে, তাহলে পাওয়া যাবে 273। এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 273 ইকাল টু হচ্ছে 0। তাহলে ইকুয়েশনটা কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 32x মাইনাস 273 ইকাল টু হচ্ছে 0। নেক্সট 4 নম্বরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে যে একটা ট্রেন 480 কিলোমিটার ট্রাভেল করেছে, এটা ইউনিফর্ম স্পিডে, একই স্পিডে। বলছে ইফ দ্য স্পিড হ্যাড বিন 8 কিলোমিটার পার আওয়ার লেস, then it would have taken 3 hours more to cover the same distance. We need to find the speed of the train. তো আমরা কি করব, আমরা স্পিডটাকে x কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো তাহলে 480 কিলোমিটার যেতে কতক্ষণ টাইম লাগবে, টাইম ইকাল টু কত, টাইম ইকাল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, টাইম ইকাল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে 480, স্পিড হচ্ছে x, তাহলে এত আওয়ার টাইম লাগছে। এবার বলছে স্পিডটা যদি 8 কিলোমিটার পার আওয়ার কম হতো, স্পিডটা যদি 8 কিলোমিটার পার আওয়ার কম হতো, তাহলে কি হতো, স্পিডটা কত হতো, তাহলে এখানটা আমরা লিখবো ডিক্রিজ স্পিড বলে। তাহলে ডিক্রিজড স্পিডটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার, আগে ছিল এক্স কিলোমিটার পার আওয়ার, এখন তো 8 কমে গেছে, তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে টাইমটা কতখানি লাগছে, টাইম ইকাল টু হয়ে যাচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স তো 480 আছে, এবার স্পিডটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 8 এত আওয়ার। এবার দেখো এখানে তো স্পিডটা কম, এই স্পিডটা তো হচ্ছে কম, তাহলে এই টাইমটা লাগবে বেশি, এখানে এই তো স্পিডটা বেশি রয়েছে, তাহলে টাইমটা হচ্ছে কম, এখানে যেহেতু স্পিডটা কম তাহলে টাইমটা হচ্ছে বেশি, আর এখানে স্পিডটা যেহেতু বেশি তাহলে টাইমটা হচ্ছে কম, তাহলে এই দুটো টাইমের মধ্যে ডিফারেন্স দেওয়া হচ্ছে 3 আওয়ার্স। তাহলে আমরা কি করব, 480 বাই এক্স মাইনাস 8 মাইনাস 480 বাই এক্স ইকাল টু করে দিচ্ছি 3, এই বেশি টাইমটা থেকে কম টাইমটাকে মাইনাস করলাম ইকাল টু হচ্ছে 3। এখানে স্পিডটা বেশি ছিল তাই টাইমটা হচ্ছে কম, আর এখানে স্পিডটা কম ছিল তাই টাইমটা হচ্ছে বেশি, তো বেশি টাইমটা থেকে আমরা কম টাইমটাকে মাইনাস করেছি, এটা ইকাল টু হচ্ছে 3। তো এখান থেকে সলভ করে আমাদের ইকুয়েশনটাকে তৈরি করতে হবে। তাহলে কত হচ্ছে 480 বাই এক্স মাইনাস 8 মাইনাস 480 বাই এক্স ইকাল টু হচ্ছে 3। তো আমরা ওপরটা থেকে 3টাকে কমন নেব, তাহলে কত পাওয়া যাবে, এখানটা পাওয়া যাবে 160 এক্স মাইনাস 8 মাইনাস 160 বাই এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 3, 3টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 1। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করবো, এটাকে এলসিএম করছি, এলসিএম করলে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 8, এলসিএম করলে এটা পাওয়া যাচ্ছে, তাহলে উপরটায় কত বসবে 160 ইন্টু এক্স, আবার এখানটা বসবে 160 ইন্টু এক্স মাইনাস 8, আমরা এটাকে দিয়ে এটাকে ডিভাইড করলাম, তাহলে এক্স পাওয়া যাচ্ছিল, সেটাকে দিয়ে আমরা 160কে মাল্টিপ্লাই করেছি, আবার এটাকে দিয়ে এটাকে ডিভাইড করেছি, তাহলে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস 8, সেটাকে দিয়ে আমরা উপরটাকে মাল্টিপ্লাই করেছি, এটা ইকাল টু হচ্ছে 1। তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 160x মাইনাস 160x মাইনাস মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস, 160-র সাথে 8টাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এটা হয়ে যাবে 1280, নিচটায় বসছে কত, নিচটায় বসছে এক্স ইন্টু এক্স মাইনাস 8 ইকাল টু হচ্ছে 1। এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 1280 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 8 ইকাল টু হচ্ছে 1। এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 8 ইকাল টু হচ্ছে 1280, এক্সটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 8x ইকাল টু হচ্ছে 1280। নেক্সট 1280টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1280 ইকাল টু হচ্ছে 0।
1280টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1280 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে ইকুয়েশনটা। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই এক্সারসাইজের বাকি পার্টগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা লাইক করো আর চ্যানেল নতুন